আপনার সঙ্গে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বেরিয়ে যান এই ঘর থেকে। যাচ্ছি ভিতরাম। যাচ্ছি নয়, আসছি বলতে হবে। আপনার সঙ্গে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনার জিনিস, আপনার সুটকেস গুছিয়ে নিন, বেরিয়ে যান এই ঘর থেকে। কে? ও তো বর্ষা নয়। কাকে নিয়ে এসছো তুমি আমার ছেলের বউ করে? বর্ষা কোথায়? আমি বর্ষা নই, আমি বকুল। ঠিক কি ভেবেছিলেন আপনি বলুন তো? স্টিলেটো পরিয়ে আপনাকে যদি সাজিয়ে দেওয়া হয় তাহলে আপনি আর 5টা মেয়ের মতো সুন্দর হয়ে যাবেন? ভিতরাম আমার দিদিকে ভালোবেসেছিল আর আমার দিদিকেই বিয়ে করতে চেয়েছিল। তাই একদিন অনেক চেষ্টা করেও না কিছুতেই আমার সঙ্গে মানিয়ে নিতে পারলো না ভিতরাম। আপনি কোন অর্থে মেয়ে আমাকে কাইন্ডলি একটু বুঝিয়ে বলবেন প্লিজ? আর 5টা মেয়ের মতো তো আমারও কত শখ আহ্লাদ ছিল। সুন্দর বড় চুল হবে, একটু সাজবো, কিন্তু বড় হতে হতে আমার সব শখ আহ্লাদ আমি বিসর্জন দিয়ে দিয়েছিলাম। আমার সব থেকে প্রিয়, আমার জীবনের আদর্শ যে মানুষটা, সেই মানুষটাই তো বাবা। বাবা, আমি কিন্তু তোমার মতো পুলিশ অফিসারই হব। তাই? বাহ, হবি। কিন্তু বাবা, কি হলো? আমি পুলিশ হব কি করে? আমি তো মেয়ে। আরে বাবা, তুই বুঝি শুনিসনি যে মেয়েরাও পুলিশ হয়? সেটা শুনেছি, কিন্তু কিন্তুর কি আছে? আমার ছোট মেয়ে কোনো ছেলের চাইতে কম নাকি? তাছাড়া বাবা মার কাছে তাদের সব সন্তানরাই সমান। এই যে ছেলে মেয়ের মধ্যে তফাৎ করে না সবাই, এটা শুধুমাত্র মনের ব্যাপার। তুই আবার ভেবে দেখ, এমন কোন কাজটা আছে যেটা ছেলেরা পারে অথচ মেয়েরা পারে না? তাহলে আজ থেকে তুই হলি এই পরিবারের ছেলে। আনন্দ করছো করো, কিন্তু একটা কথা মনে রেখো, ছেলেরা কিন্তু কখনো কাঁদে না। কান্না পেলেও না? ঠিক আছে, আমি কাঁদবো না।
এই শোন, তুই যেমন আছিস তেমন থাক, বুঝলি? তুমি না সত্যি পারো। ছেলে ছেলে করে মাথাটা একবার খারাপ করে দেবে তুমি। এবার বুঝবে কিন্তু, ঠেলাটা বুঝবে, বিয়ের সময় ঠিক ঠেলা বুঝবে তুমি। আমি বিয়ে করবই না, আমি এই বাড়িতেই থাকবো আর বাবার মতো পুলিশ অফিসার হয়ে তোমাদের সবার খেয়াল রাখবো, বুঝেছো? ইয়া আচ্ছা বাবা, ছেলে হতে গেলে ঠিক কি কি করতে হয় বলো তো? সবার আগে তোমাকে মানুষের মতন মানুষ হতে হবে, তারপর আমার অবর্তমানে এই পরিবারের দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব পালন করতে গিয়ে তোমাকে কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হবে। এই ধরো, যেমন তোমার থেকে অন্যের সুখটাকে আগে প্রায়োরিটি দিতে হবে, আর এইটা করতে গিয়ে নিজের মনের মধ্যে কোনো আফসোস রাখলে চলবে না। কি পারবি তো? পারবো বাবা। এটাই তোকে আমার যোগ্য উত্তরসূরি করে তুলবে। বর্ষার চলে যাওয়ার আসল কারণ হলো আপনার আমাকে ভালো লেগেছিল, আমার আর্থিক অবস্থা দেখে আপনার লোভ হয়েছিল। আমার প্রতি, আমার পয়সার প্রতি আপনার লোভের জন্য আমার বর্ষার সঙ্গে বিয়ে হয়নি। আমি লোভী নই বাবা, আমি তো আমার দিদি আর ভিতরমকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, ওদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন। কিন্তু আমার দিদি তো চলে গেল বিয়ের দিন। কেন চলে গেল সেই কারণ তো আমি আজ অব্দি জানি না। আমি তো কখনো আমার দিদির জায়গা নিতে চাইনি, আমি কখনো আমার দিদির জায়গা নিতে চাইনি। আমি সবসময় চেয়েছি আমার দিদি আর ভিতরম সুখী হোক, খুশি হোক ওরা। আপনার সঙ্গে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনার জিনিস, আপনার সুটকেস গুছিয়ে নিন, বেরিয়ে যান এই ঘর থেকে। বাবা, ও বাবা, ও বাবা, দেখো না তোমার বকুল এসছে। বাবা, বাবা একবার তাকাও আমার দিকে। ও বাবা, বাবা, ও বাবা, বাবা তুমি একবার বলো না তোমাকে কি কষ্ট দিয়েছে, তুমি একবার বলো বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি নিজে তাকে খুঁজে বের করে তাকে শাস্তি দেবো বাবা, আমি তাকে শাস্তি দেবো বাবা। তুমি একবার বলো। ও বাবা, ও বাবা একবার বলো না বাবা। ও বাবা, বাবা তুমি বিশ্বাস করতে পারছো না? না তুমি ভাবছো আমি এখনো তোমার ছেলে হয়ে উঠতে পারিনি, তাই না বাবা? হ্যাঁ, তুমি ভাবছো বকুল পারবে না, তাই না? ও বাবা, বাবা একবার তাকাও না, শোনো না আমার কথাটা। ও বাবা, বাবা, ও বাবা, বাবা। বাবা, বাবা, ও বাবা, বাবা আমার দিকে তাকাও। বাবা তাকাও না আমার দিকে। ও বাবা, বাবা আমার দিকে তাকাও না, তাকাও, এই দেখো।
এর ওখানে যাওয়াতে আমাকে কতটা অপমানিত হতে হয়েছে তুমি জানো? উইক পরে হাই হিল পরে গেছে ওখানে, একজনের গায়ে গ্লাস উল্টে দিয়েছে, নিজে উল্টে পড়ে গেছে। কি ভেবেছিলেন আপনি আপনাকে আমি চিনতে পারবো না, মুগ্ধ হয়ে যাব আপনাকে দেখে? আপনি জানেন না আপনি আর 5টা মেয়ের মতো নন? এসব মানায় না আপনাকে? আমি সুন্দরী হইনি, সেটাও কি আমার দোষ? আমিও তো বিয়ে করতে চাইনি। আমি তো তোমার মতো হতে চেয়েছিলাম বাবা, তোমার মতো। বাবা, একবার দেখো, দেখো আমি তোমার মতো হয়ে গিয়েছি বাবা। খোকা, একবার দেখ না বাবা, একবার বকুলের দিকে তাকিয়ে দেখ, দেখ না খোকা, খোকা। বাবা, একবার তাকাও না গো আমার দিকে। বাবা, আমি তোমার যোগ্য সন্তান হয়ে উঠবো বাবা, আমি তোমায় কথা দিচ্ছি বাবা। আজ থেকে তোমাদের সবার ভার আমার, আমি নিলাম। শোনো না বাবা, তুমি না শুধু শুধু সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো না বাবা। তোমাকে ছাড়া না বাড়িটা খুব ফাঁকা লাগছে। বাবা, কি বলছো বলো না আমাকে, আমি শুনছি বাবা। তো তুমি আমাকে বলো কি বলছো। এই দেখো বাবা, আমি একদম কাটছি না, একদম কাটছি না আমি। তুমি বলো আমাকে কি বলছো, বলো না বাবা। বাবা, তুমি শুধু ভালো হয়ে যাও বাবা। আমি তো তোমাকে কথা দিলাম যে তোমাকে কষ্ট দিয়েছে না তাকে তাকে আমরা 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 খুঁজে বের করবো বাবা, খুঁজে বের করবোই করবো। তুমি শুধু ভালো হয়ে যাও বাবা। তোমার কথা মিথ্যে হয়ে গেল বাবা, মিথ্যে হয়ে গেল তোমার কথা। ছেলে আর মেয়ে তফাৎ শুধু শুধু মনে নয়, চোখে। আমি আজ অব্দি সংসারের জন্য যা করেছি সব মিথ্যে হয়ে গেল বাবা। হেরে গেল তোমার বকুল, তোমার বকুল হেরে গেল বাবা, হেরে গেল, হেরে গেল তোমার বকুল বাবা, হেরে গেল, হেরে গেল। যত যাই হয়ে যাক মা, একজন মা তো তার সন্তানের খারাপ চায় না, আমিও চাই না।
আমি চাই বকুল ভালো থাকুক, কিন্তু যখনই মনে পড়ে যে বকুলের জন্য আমার আমার বর্ষার জীবনটা এরকম অনিশ্চিত হয়ে গেল, তখনই ওকে আর ক্ষমা করতে পারি না মা। বর্ষা ফিরে আসার পর ওকে দেখে, ওর কথা শুনে এখনো তুমি ওর চিঠির কথা বিশ্বাস করতে পারো? তোমার কি চোখ নেই? ছোট বোনের প্রতি ওর নাকি খুব ভালোবাসা, আমাদের জন্য নাকি ভীষণ চিন্তা, আমাদের জন্যই নাকি গয়নাগুলো সব সামলে রেখে দিয়েছিল। অথচ শ্বশুরবাড়ি যাবার সময় গা ভর্তি সব গয়না পরে বসেছিল, তখন কিন্তু আমাকেই কটুভাষী হতে হয়েছিল ওর গা থেকে রায়বাড়ির সব গয়না খুলে নেবার জন্য। জানো তো সেটা? কখনো কখনো যুক্তি দিয়ে চিন্তা করো বৌমা, তাতে তোমারই ভালো হবে। আমি আর কদিন আছি। আপনি কি বলছেন মা? মা, মা আমি আপনাকে ছাড়া কি করে থাকবো বলুন তো? সেটাই যে বাস্তব মা, আরো অনেকটা জীবন তোমাকে তো একলাই চলতে হবে। তোমাকে বুঝে নিতে হবে কার ওপর নির্ভর করতে পারো আর কার ওপর না। বৌমা, আমার কেন জানি না খালি মনে হচ্ছে আমার দুই নাতনির জীবনেই কঠিন সময় আসতে চলেছে। বর্ষা তো তার কর্মের ফল পাবেই, কিন্তু কাল আমার বকুলের ননদকে দেখে মনে হয়েছে সে কিছুতেই বকুলকে শান্তিতে থাকতে দেবে না। আপনি যা ইচ্ছে বলুন মা, আপনি বর্ষাকে অবিশ্বাস করুন, দোষ দিন, যা খুশি বলুন, আমি তো জানি আজ বর্ষার ভাগ্যটা কেড়ে নিয়েই বকুল রাজরানী হয়ে আছে। কেন বকুল, আমার বিশ্বাসটা এভাবে ভাঙলেন কেন আপনি? এই আপনার ভালোবাসা, এটাকে আপনি ভালোবাসা বলেন? আপনি শুধু আমার পরিবারকে নয়, নিজের লোকজনকেও ঠকিয়েছেন। যে মা ঠাম্মি আপনাকে এতটা ভালোবাসে, এতটা বিশ্বাস করে, তাদেরকে ঠকানোর আগে আপনার একটু গিল্টি ফিলিং হলো না? হ্যাঁ, এতটাই নীচ আপনি? এতগুলো মানুষকে ঠকিয়ে, তাদেরকে কষ্ট দিয়ে কি পেলেন আপনি? কি পেলেন? ওস্তাদ তোমার জন্য ফুল বানিয়েছি। এই দেখো কাকিমুনি, তোমার একটা ছবি এঁকেছি, ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে সোনা, থ্যাংক ইউ। এ কি বকুল, তুমি এখন এখানে? তোমার সুটকেস এখানে কেন? কি করছো তুমি এত রাতে এখানে? কি হয়েছে বকুল, বলো, তুমি এখন এখানে কেন? ডাব্বু মিষ্টি, তোমরা এখনো ঘুমোতে যাওনি কেন? আমরা তো জানি ওস্তাদের মন খারাপ হয়েছে, ওই জন্য ওস্তাদ চলে যাচ্ছে। ওই জন্যই আমরা গিফট দিতে এসেছিলাম। কোথাও যাবে না তোমাদের ওস্তাদ, যাও তোমরা ঘুমোতে যাও, কাল সকালে উঠে আবার ওস্তাদের সঙ্গে খেলবে, ঠিক আছে? আজ ঋষির ব্যবহারে আমি খুব লজ্জিত বকুল। ঋষির মা হিসেবে আমি তোমার
কাছে ক্ষমা চাইছি। ছি ছি মা, আপনি আপনি কেন ক্ষমা চাইছেন আমার কাছে? কারণ আমি জানি আমার ছেলে তোমার কাছে এখনো ক্ষমা চায়নি, আর সেই জন্যই তুমি চলে যাবার কথা ভেবেছো। ঠিক বলেছি? আপনার সঙ্গে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বেরিয়ে যান এই ঘর থেকে। এসব শুনলে তো মা কষ্ট পাবেন। মাকে কি করে এসব কথা বলবো?